হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেলস ট্রিপ। আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্রিপের সেকেন্ড পার্টে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা কভার করব বেলপাহাড়ি আর তার আশেপাশে বিভিন্ন জায়গা। এর আগের পার্টে আমরা তুলে ধরেছি ঝাড়গ্রামের বিভিন্ন সাইট সিইং, তার সাথে কিভাবে আসবেন কিংবা কোথায় থাকবেন তার সমস্ত বৃত্তান্ত। আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ট্রিপের প্রথম দিন। এখন আমরা যাচ্ছি আমাদের আজকে সাইট সিইং এর প্রথম জায়গায়, খান্ডারানী লেক। এই হলো খান্ডারানী লেক। এই লেকের চারপাশে যেমন ঘিরে আছে জঙ্গল, তেমনই দূরদিগন্ত মিলে গেছে পাহাড়ের সাথে। এই জায়গাটার একটা বৈশিষ্ট্য হলো বহু রঙের পরিযায়ী পাখিরা এখানে শীতকাল কাটায়। এখন আমরা যাচ্ছি খান্ডারানী লেক থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী পয়েন্ট, আর বলতে গেলে আজকে সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটা, সেটা হলো গাদরাশিনী পাহাড়। এখান থেকে ছোট একটা 20-30 মিনিটের হাঁটা পথ, হেঁটে পৌঁছবো একদম পাহাড়ের চূড়াতে। গাডরাশিনী পাহাড়ের পাদদেশেই আছে গাডরাশিনী আশ্রম, ব্রহ্মশ্রী সত্যানন্দ সন্ন্যাসের আদর্শে অনুপ্রাণিত। আধ্যাত্মিক জ্ঞান লাভের অভিজ্ঞতা লাভের জন্য, শান্ত ধ্যানে সময় কাটানোর জন্য জীবনের বিভিন্ন স্তরের লোকেরা এই স্থানে যান। প্রতি বছর অগ্রহায়ণ মাসে প্রচুর আধ্যাত্মিক সাধক এই স্থানটিতে যান। কুড়ি মিনিট মতো হাঁটার পর আমাদের পথে দেখতে পেলাম বাসুদেব মন্দির। সাধারণত বছরের কিছু বিশেষ সময় ছাড়া বাকি সময় এই মন্দির বন্ধই থাকে। বাসুদেব মন্দির থেকে 10 মিনিট মতো লাগলো এখানে আসতে। এই হলো একদম পাহাড়ের চূড়া, আর এখানেই আছে 1999 সালে তৈরি হওয়া শিব মন্দির। এই পাহাড়ের চূড়ায় এসে চারপাশে সবুজে মোড়া ঘন জঙ্গল আর পাহাড় দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এখান থেকে একটু আগেই ঘুরে আসা খান্ডারানী লেকও চোখে পড়ে। এই পাহাড় আর পাহাড়ে ঘিরে থাকা জঙ্গল রঙিন পাখিদের জন্য একটা স্বর্গ এবং পাখি দেখার জন্য একটা দুর্দান্ত জায়গা। এখন ঘড়িতে সময় 12:30। আমরা এলাম আমাদের সাইট সিইং এর থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে ঢাঙ্গিকুসুম গ্রাম। তো গ্রামটা এখন অনেকটা হেঁটে যেতে হবে, হেঁটে যাবো, অনেকটা 500 মিটার মতো রাস্তা আছে। তো যাওয়া যাক, এখন গ্রামের ভেতরটা ঘুরবো, ওখানে ঝর্ণা আছে, ওগুলো ঘুরবো। এটা ঢাঙ্গিকুসুম হোমস্টে, হুদহুদ হোমস্টে। আপনারা যদি এখানে থাকতে চান এসে, তো আপনারা এই হোমস্টে থাকতে পারেন। 130টি আদিবাসী অধ্যুষিত পরিবারের ছোট্ট ঢাঙ্গিকুসুম গ্রামের রোজগারের আয় বলতে পাথর। সকলেই পাথর শিল্পী, তৈরি করেন থালাবাটি, গ্লাস সহ নানা মূর্তি। এই জঙ্গলের রাস্তা দিয়ে 20-25 মিনিট মতো হেঁটে গেলেই দেখতে পাওয়া যাবে ডুংরি ফলস। এই শীতকালের সিজনে জল প্রায় শুকিয়ে গেছে বললেই চলে, তো সেরকম কিছু ঝর্ণার জল দেখতে পাওয়া গেল না। তবে বর্ষাকালে যদি আসেন বা পোস্ট মনসুন অর্থাৎ সেপ্টেম্বর নাগাদ আসেন, তাহলে কিন্তু একটা অন্যরকম রূপ দেখতে পাবেন এই জায়গাটার।
আমাদের পরবর্তী পয়েন্ট হলো কেতকি লেক। এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ জেলার সীমান্তে অবস্থিত, যার চারপাশে রয়েছে সবুজের ভিড়। আমরা এই জাস্ট খেয়ে বেরোলাম, আমাদের লাঞ্চ করা হলো। আমার একটা রেকমেন্ডেশন থাকবে যে এখানে এসে আপনারা এই জায়গায় লাঞ্চ করতে পারেন। এটা হচ্ছে কি আগে বলে দিই, সেটা হচ্ছে এখানকার পঞ্চায়েত অফিসের ক্যান্টিন। দুপুরের খাবারে আমরা নিলাম ভেজ থালি আর সাথে মাছ বা মাংস। অনেক লোক এখানে খেতে আসে, তবে প্রচণ্ড রকমের ভিড় বা প্রচণ্ড বেশি টাকা নয়, তাই আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা একবার ট্রাই করতে পারেন এখানে এসে। কারণ বাকি এই পিক সিজনে কী হয়, সমস্ত রেস্টুরেন্টে ভীষণ রকমের ভিড়, তো 1-1.5 ঘন্টা ওখানেই চলে যায়, প্লাস টাকাটাও একটু বেশি হয়। সেই তুলনায় এটা অনেক বেটার। কমপ্লিট, এখন 3:30 বাজছে, তো আমরা এখন চলে যাবো আমাদের নেক্সট সাইট সিনের পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ঘাগড়া। আমরা এসে গেছি ঘাগড়া ওয়াটারফলসের কাছে। ঘাগড়া বেলপাহাড়ি থেকে প্রায় 7 কিমি উত্তরে। এটি আসলে কালো পাথরের একটি গিরিখাতের মধ্যে দিয়ে যাওয়া একটি ঝর্ণা। ঘাগড়া শব্দটি এসছে গাগড়া শব্দ থেকে, যার অর্থ জলে ভরা কলস। আসলে গিরিখাতের আকৃতি কলসের মতো। আজ আমাদের সাইট সিং এর লাস্ট পয়েন্ট হলো এই তারাফেনী ব্যারেজ। ভীষণই শান্ত আর মুগ্ধকর একটা পরিবেশ। ঝাড়গ্রামের মধ্যে অবস্থিত 4টি নদী, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং আর তারাফেনী, যার মধ্যে তারাফেনী হলো সবচেয়ে শান্ত নদী। বিনপুর ও বেলপাহাড়ি পেরিয়ে অবশেষে এই তারাফেনী নদী কংসাবতী নদীর সাথে মিলিত হয়েছে। এখান থেকে সূর্যাস্তের সময় এই অপরূপ শোভা দেখে চোখ যেন জুড়িয়ে যায়। দেখতে দেখতে সন্ধে নেমে এলো। এবার আমাদের ফিরে যেতে হবে হোটেলে, আর তারপরেই তো বাড়ি ফেরার পালা। এই ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।